ওয়েলকাম ব্যাক টু ইংলিশ অ্যাডভান্সড টিউটোরিয়াল। আজকের ক্লাসটায় একটা সুন্দর রিপোর্ট দেওয়া হলো। রিপোর্টটা একটা রাবারির ওপরে বাড়িতে একটা ডাকাতি হওয়ার ব্যাপারে। এই রিপোর্টটা খুবই কমন রিপোর্ট, প্রত্যেকটা ক্লাসে থাকে এই ধরনের রিপোর্ট বা এই রিপোর্টও দেওয়া থাকে অনেক সময়। আশা করছি প্রথম থেকে শেষ অবধি এই রিপোর্টটা দেখলে ইংলিশ সেন্টেন্সে এবং রিপোর্ট লেখার জ্ঞান তোমাদের নিশ্চয়ই বাড়বে। চ্যানেলে যেটা নতুন আছো তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং আমাদের পাশে থাকতে। তাহলে এসো শুরু করে যাক রিপোর্টটা আজকের। প্রথমেই আমি বলেছিলাম যে রিপোর্ট লেখার আগে আমাদেরকে একটা ডেট দিতে হয়, তাই এখানে একটা ডেট দেওয়া হলো। এটা একটা সাপোজ যে কোনো ডেট একটা দেওয়া হয়েছে, যে কোনো মাসের, আজকের ডেট দেওয়া হয়েছে এরকম কোনো ব্যাপার নয়, যে কোনো ডেট একটা দেওয়া হয়েছে। ডেটটা প্রথমেই এইভাবে কলকাতা বা শিলিগুড়ি যে কোনো কিছু একটা লিখে তারপর ডেটটা এভাবে দেওয়া হয়। রিপোর্টটা লেখা হয়েছে একটা ডিয়ারিং রাবারি ইন এ ফ্ল্যাট। এ ডিয়ারিং রাবারি ইন এ ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে একটা ডাকাতি হওয়ার ব্যাপারে। এবার দেখো প্রথম সেন্টেন্সটা, একটা দুঃসাহসিক ডাকাতি গতকাল সন্ধ্যে 7:30 নাগাদ বেহালাতে ঘটার খবর পাওয়া গেছে। বেহালা কলকাতা একটা জায়গা, সেই জায়গায় একটা দুঃসাহসিক ডাকাতি গতকাল হয়েছে। সেন্টেন্সটা একটু বড় আছে, বাট সেন্টেন্সটা বড় থাকলেও ঘাবড়াবার কিছু নেই, কারণ রিপোর্ট লেখার সময় বা আস্তে আস্তে ইংরেজি শেখার পরে তো আমাদের বিভিন্ন রকম জটিল সেন্টেন্স বা বড় সেন্টেন্সও লিখতে হবে, সবসময় তো ছোটো সেন্টেন্স আমাদের থাকবে না। তাই এ ধরনের বড় সেন্টেন্সও আমাদেরকে লেখা অভ্যাস করতে হবে। তাহলে দেখো এটার ইংলিশটা আমরা এভাবে লিখতে পারি। দেখো এটার ইংলিশটা এভাবে লেখা হয়েছে, এ ডিয়ারিং কেস অফ রাবারি হ্যাজ বিন রিপোর্টেড অ্যাট বেহালা ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে অ্যারাউন্ড 7:30 PM। এখানে দেখো এ ডিয়ারিং কেস অফ রাবারি, এই কথাটার মানে হচ্ছে একটা দুঃসাহসিক ডাকাতি। হ্যাজ বিন রিপোর্টেড, রিপোর্ট করা হয়েছে। হ্যাজ বিন রিপোর্টেড মানে এটা প্যাসিভে করা আছে, কিন্তু কাকে রিপোর্ট করা হয়েছে না এই জিনিসটাকে হাইলাইট করা হয়েছে। এ ডিয়ারিং কেস অফ রাবারি, একটা দুঃসাহসিক রাবারিকে এই ঘটনাটাকে রিপোর্ট করা হয়েছে, তাই হ্যাজ বিন রিপোর্টেড করা হলো। আমরা থেকে একটা হ্যাজ রিপোর্টেড করা হয়েছে, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে তাই এর সাথে একটা হ্যাজ যোগ করা হয়েছে, এবং হ্যাজের পরে যেহেতু প্যাসিভ ভার্সে আছে সেহেতু হ্যাজের সাথে একটা বিন যোগ করা হয়েছে, এবং তারপরে রিপোর্টেড, রিপোর্ট থেকে রিপোর্টেড মানে ভার্বের পাস্ট পার্টিসিপল যোগ করা হয়েছে। তারপরে দেখো কোথায় না অ্যাট বেহালা, বেহালা একটা জায়গা এখানে হাইলাইট করা হয়েছে। ইন দ্য ইভিনিং সন্ধেবেলা, ইয়েস্টারডে গতকাল, অ্যারাউন্ড 7:30 PM। 7:30 PM এর 15 মিনিট আগে পরের কাছাকাছি আর কি, এটাই বোঝায় অ্যারাউন্ড 7:30 PM। তাহলে সেন্টেন্সের চরিত্র অনুযায়ী আমরা যদি এটাকে বিচার করি তাহলে দেখো এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ দেখো এখানে ভার্ব তুমি একটাই খুঁজে পাবে, রিপোর্টেড। এই যে রিপোর্ট করা, এইটা ছাড়া কিন্তু এখানে কোনো ভার্ব নেই। অ্যাট বেহালা, ইন দ্য ইভিনিং, ইয়েস্টারডে, অ্যারাউন্ড 7:30 PM, এই সমস্তগুলো কিন্তু ফ্রেজে পরিণত করা আছে। দেখো এখানে কিন্তু বাক্যটাকে কিন্তু দুভাগে বা তিন ভাগে ভাগ করা নেই, ক্লজে ভাগ করা নেই। একটাই ফিনিট ভার্ব আছে এখানে, কিন্তু রিপোর্ট এইটাই কিন্তু ফিনিট ভার্ব, এই ছাড়া কিন্তু এখানে কোনো ভার্ব নেই। সুতরাং আমরা জানি যে ভার্বে একটাই ফিনিট ভার্ব থাকে সেটাকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। সুতরাং এটা সিম্পল সেন্টেন্স। এভাবেই করা হলো, যেহেতু ডাকাতিটাকে বা ডেয়ারিং রাবারিটাকে হাইলাইট করেছে তাই এটাকে প্রথমে আনা হলো, প্যাসিভ ভয়েসে রেখে এভাবে সেন্টেন্সটাকে সাজানো হলো। এ ডিয়ারিং কেস অফ রাবারি হ্যাজ বিন রিপোর্টেড অ্যাট বেহালা ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে অ্যারাউন্ড 7:30 PM। একটা দুঃসাহসিক ডাকাতি রিপোর্ট পাওয়া গেছে বা খবর পাওয়া গেছে হয়েছে বেহালাতে সন্ধেবেলা গতকাল মোটামুটি 7:30 কাছাকাছি। পরের সেন্টেন্সে দেখো, একদল ডাকাত ফ্ল্যাটে ঢুকেছিল এবং বেশ কিছু দামি জিনিস নিয়ে 75 বছর বয়সে একটা বৃদ্ধ বাড়ির মালিককে আহত করে পালিয়েছে। এটাও কিন্তু বড় সেন্টেন্স। এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো এটাকে আমরা এভাবে লিখেছি, এ গ্রুপ অফ 5 রবার্স এন্টার্ড এ ফ্ল্যাট অ্যান্ড এসকেপড উইথ ভ্যালুয়েবলস ইনজিউরিং দ্য 75-year-old হাউস ওনার। দেখো এখানে এসকেপড মানে হচ্ছে পালিয়ে যাওয়া, ভ্যালুয়েবলস মানে হচ্ছে দামি জিনিসপত্র, এস যোগ করে ভ্যালুয়েবল থেকে ভ্যালুয়েবলস। এই ভ্যালুয়েবলস কথাটার মানেই কিন্তু দামি জিনিসপত্র, সেটা ক্যাশ হতে পারে, গয়নাগাটি হতে পারে, আরও জিনিসপত্র হতে পারে, সেগুলো হতে পারে। তাহলে মানেটা দাঁড়ালো এরকম, এ গ্রুপ অফ 5 রবার্স এন্টার্ড এ ফ্ল্যাট।
এ ফ্ল্যাট বলা হচ্ছে একটা ফ্ল্যাটে ঢুকেছে, প্রথমবার বলা হচ্ছে বলে একটা ফ্ল্যাট, এইভাবেই পরিচিতিটা দেওয়া হচ্ছে। তাহলে একটা 10 জনের ডাকাতের একটা দল, এ গ্রুপ অফ 5 রবার্স এন্টার্ড এ ফ্ল্যাট, ফ্ল্যাটের মধ্যে ঢুকলো। আচ্ছা, এখানে আরো একবার মনে করিয়ে দিই, আমি আগে বলেছিলাম এন্টার্ড এই কথাটার সঙ্গে সচরাচর কোনো প্রিপোজিশনের দরকার পড়ে না। এন্টার ইন দ্য ফ্ল্যাট, এন্টার ইনটু দ্য ফ্ল্যাট, এগুলো কোনো প্রয়োজন পড়ে না বলার, তাই এখানে কিন্তু এন্টারের সঙ্গে কোনো প্রিপোজিশন দরকার লাগেনি। তাহলে একটা 5 জনের ডাকাতের দল ফ্ল্যাটের মধ্যে ঢুকলো। ঠিক তার পরের পরটা দেখো, অ্যান্ড এসকেপড, এই অ্যান্ড দিয়ে জোড়া হচ্ছে পরের পরটা, অ্যান্ড এসকেপড উইথ ভ্যালুয়েবলস ইনজিওরিং 75 ইয়ার ওল্ড হাউস ওনার। এবং পালিয়েছিল, এসকেপড অ্যান্ড এসকেপড উইথ ভ্যালুয়েবলস, সেই সমস্ত দামি জিনিসপত্রগুলো সমেত, উইথ ভ্যালুয়েবলস ইনজিওরিং, এটাও কিন্তু এখানে একটা ভার্ব আছে, ইনজিওরিং দ্য 75 ইয়ার ওল্ড হাউস ওনার। কিন্তু এই যে ইনজিওরিং ভার্বটা এখানে আছে, এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করছে না, জাস্ট আইএনজি যোগ করা, যেটা আমরা আগে যেমন পড়েছি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে এখানে ব্যবহার করা হয়েছে। ইনজিওরিং 75 ইয়ার ওল্ড হাউস ওনার মানে আহত করে, 75 বছর বয়স্ক যে হাউস ওনার আছে, সেই হাউস ওনারকে আহত করে দিয়ে তারা এসকেপ করে গেছিল, পালিয়েছিল। তাহলে নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার হলো। সেন্টেন্সের চরিত্র অনুযায়ী যদি আমরা বিচার করতে যাই, তাহলে এটা নিঃসন্দেহে কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এখানে একটা অ্যান্ড দিয়ে জোড়া আছে, দুটো ভাগ, একটা হচ্ছে গ্রুপ অফ 5 রবার্স এন্টার্ড এ ফ্ল্যাট, এই অবধি একটা ভাগ, তারপরে অ্যান্ড দিয়ে জোড়া হয়েছে এসকেপড উইথ ভ্যালুয়েবলস ইনজুরিং দ্য 75 ইয়ার ওল্ড হাউস ওনার, এই পর্যন্ত একটা ভাগ। তাহলে অ্যান্ডের আগে একটা ভাগ, অ্যান্ডের পরে একটা ভাগ, এটাকে অ্যান্ড দিয়ে জোড়া হয়েছে। আচ্ছা, এসকেপ কথাটা যেখানে বলা হয়েছে, এসকেপ একটা ভার্ব, এই এসকেপের সাবজেক্ট কিন্তু এইটা, এখানে এই সেন্টেন্সটাতে কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করছে এ গ্রুপ অফ 5 রবার্স, 5 জনের একটা ডাকাতের দল, এইটা কিন্তু এখানে সাবজেক্ট। তাহলে এন্টার যেমন একটা ভার্ব, এর সঙ্গে প্রথম অ্যান্ডের আগে ব্যবহার করা হয়েছে, ঠিক অ্যান্ডের পরেও যে এসকেপ কথাটা ব্যবহার করা হয়েছে, এই যে এসকেপ ভার্বটা ব্যবহার করা হয়েছে, এই এসকেপটের সঙ্গে কিন্তু এই প্রথম ভার্বটা মানে এ গ্রুপ অফ 5 রবার্সের সঙ্গে সম্পর্ক, সুতরাং এই এসকেপের আগে আর কিন্তু এই সাবজেক্টটা লেখার কোনো প্রয়োজন নেই। তাই এভাবে অ্যান্ড দিয়ে যোগ করে এটাকে একটা কম্পাউন্ড সেন্টেন্স বানানো হলো। পরের সেন্টেন্সটা দেখো, 5 জনের একটা দল বেল বাজিয়ে ছিল, ফ্ল্যাটে ঢুকেছিল, তাদের পরিচয় দিয়ে স্থানীয় ক্লাবের মেম্বার হিসেবে। দেখো সেন্টেন্সটাকে আমরা এভাবে লিখলাম, a group of 5 people pressed the doorbell and entered the flat, giving their identity as the members of local club. প্রথম পার্টটা দেখো, a group of 5 people pressed the doorbell, 5 জন লোকের একটা গ্রুপ ডোর বেলটাকে, মানে দরজার যে কলিং বেল থাকে সেই বেলটাকে প্রেস করলো, টিপে বাজালো। তারপরে পার্টটা দেখো আবার অ্যান্ড দিয়ে জোড়া হয়েছে, অ্যান্ড এন্টার দ্য ফ্ল্যাট গিভিং দেয়ার আইডেন্টিটি অ্যাজ দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব। এই যে অ্যান্ডের পরে এটা বলা হয়েছে, অ্যান্ড এন্টার দ্য ফ্ল্যাট, ফ্ল্যাটে ঢুকলো, গিভিং দেয়ার আইডেন্টিটি, তাদের পরিচয় দিয়ে, অ্যাজ দ্য মেম্বার্স অফ লোকাল ক্লাব, একটা লোকাল ক্লাবের, তাদের স্থানীয় একটা ক্লাবের মেম্বার্স হিসেবে পরিচয় দিয়ে তারা ঢুকলো সেখানে। এখানে কিন্তু সেন্টেন্সটার দুটো পার্ট আছে, এ গ্রুপ অফ পিপল, এ গ্রুপ অফ 5 পিপল, এটা হচ্ছে এখানে পুরো সেন্টেন্সের সাবজেক্ট। প্রেসড দ্য ডোর বেল, দেখো প্রেস কথাটা ভার্ব, দ্য ডোর বেল দরজাটাকে প্রেস করলো, এই অবধি কিন্তু সেন্টেন্সের একটা পার্ট হয়ে গেল। তারপরের পার্টটা দেখো, অ্যান্ড এন্টার দ্য ফ্ল্যাট, আবার এখান থেকে অ্যান্ডের পর থেকে আরেকটা পার্ট হচ্ছে, অ্যান্ড এন্টার দ্য ফ্ল্যাট, তারপর ফ্ল্যাটে ঢুকলো, গিভিং দেয়ার আইডেন্টিটি। এই গিভিং কথাটা যদিও ভার্ব এখানে, কিন্তু গিভিংটা এখানে উইক ভার্ব, এখানে কিন্তু মেইন ভার্ব নয়, জাস্ট তাদের আইডেন্টিটি দিয়ে একটা ফ্রেজের মতো করে এটাকে বানিয়ে এই গিভিং কথাটাকে ইউজ করা হয়েছে। তাহলে গিভিং দেয়ার আইডেন্টিটি, অ্যাকচুয়ালি গিভিং দেয়ার আইডেন্টিটি, গিভিংটাকে একটা পার্টিসিপলের মতো করে ইউজ করা হয়েছে, ভার্বের সাথে আইনজি করে একটা পার্টিসিপল মতো চরিত্র করে এটা ব্যবহার করছে। গিভিং দেয়ার আইডেন্টিটি অ্যাজ দ্য মেম্বার্স অফ দ্য লোকাল ক্লাব, লোকাল ক্লাবের মেম্বার অনুযায়ী। সুতরাং সেন্টেন্সের দিক থেকে, চরিত্রের দিক থেকে যদি আমরা দেখতে চাই, তাহলে এটাও কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এই গ্রুপ থেকে এই ডোরবেল অব্দি একটা পার্ট হলো, আর তারপরে অ্যান্ডের পরে এই যে এন্টার থেকে এই পুরোটা আরেকটা পার্ট হলো। আর এই যে এন্টার্ড, এর আগে কোনো সাবজেক্ট দেওয়ার দরকার পড়েনি, কারণ এন্টার্ড এই কথাটা কিন্তু, এই ভার্বটা কিন্তু এই যে প্রথমে এই গ্রুপ অফ 5 পিপল এই সাবজেক্টটার সঙ্গে জড়িত আছে, তাই অ্যান্ড দিয়ে সেন্টেন্সটাকে জুড়ে দিয়ে এটাকে কম্পাউন্ড বানানো হলো। নিশ্চয়ই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। এবার এই সেন্টেন্সটা কী ধরনের সেন্টেন্স? পরের সেন্টেন্সটা দেখো, যে মুহূর্তে তারা ফ্ল্যাটে ঢুকে ছিল, তারা ওই বৃদ্ধ লোকটাকে টাওয়েল দিয়ে বেঁধে ফেলেছিল এবং সোনার কিছু গহনা, হাতঘড়ি এবং আরও কিছু দামি জিনিস ডাকাতি করেছিল,
2 লাখ টাকার মতো। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো সেন্টেন্সটাকে এভাবে লেখা হয়েছে, অ্যাজ সুন অ্যাজ দে এন্টার দ্য ফ্ল্যাট। যারা আমার গ্রামার ক্লাসগুলো ফলো করছো তারা নিশ্চয়ই জানতে পারবে যে আমি এই ধরনের সেন্টেন্স দিচ্ছি শেখাবার জন্য, যে অ্যাজ সুন অ্যাজ কীভাবে আমরা ব্যবহার করি। তাহলে অ্যাজ সুন অ্যাজ দে এন্টার দ্য ফ্ল্যাট, যে মুহূর্তে তারা ফ্ল্যাটের মধ্যে ঢুকলো, দে গ্যাগড দ্য ওল্ড ম্যান উইথ এ টাওয়েল, তারা বৃদ্ধ লোকটাকে, গ্যাগড মানে হচ্ছে জিএজি গ্যাগ, এই জন্য আমি নোট করে দিয়েছি জিএজি গ্যাগ। গ্যাগ কথাটার মানে হচ্ছে মুখে পট্টি দিয়ে বা টাওয়েল দিয়ে কোনো কিছু ডাকাতেরা যেভাবে মুখ বেঁধে ফেলে সেই কথাটার ভার্ব হচ্ছে গ্যাগ। যখন এটাকে ইডি করা হয় বা পাস্ট পার্টিসিপল করা হলো তখন লাস্টে জিটা হচ্ছে একটা কনসোনেন্ট আর ঠিক তার আগে এ আছে, ভাওয়েল আছে। তাই এ ধরনের সেন্টেন্সকে যখন আমরা ইডি যোগ করব তখন এই জিটাকে ডাবল করতে হবে, মানে GA ডাবল GED, এইভাবে এটাকে পাস্ট পার্টিসিপলে রূপান্তরিত করা হলো এই গ্যাগড কথাটা। তাহলে অ্যাজ সুন অ্যাজ দে এন্টার দ্য ফ্ল্যাট দে গ্যাগড দ্য ওল্ড ম্যান উইথ এ টাওয়েল, যে মুহূর্তে তারা ফ্ল্যাটে ঢুকলো তারা বয়স্ক বা বৃদ্ধ লোকটাকে একটা টাওয়েল দিয়ে মুখটা বেঁধে ফেললো। এই অবধি কিন্তু সেন্টেন্সের একটা পার্ট। তারপরে দেখো অ্যান্ড রবড, রবড মানে ডাকাতি করা বা ছিনিয়ে নেওয়া, রবড গোল্ড অর্নামেন্টস, এবং ডাকাতি করলো সোনার গহনা, রিস্ট ওয়াচ হাত ঘড়ি, অ্যান্ড সাম জুয়েলারি এবং কিছু অলংকার, জুয়েলারি মানে অলংকার, ওয়ার্থ, এই ওয়ার্থ মানে হচ্ছে মূল্য, যেটা মূল্য, ওয়ার্থ রুপিস 2 লাখ, 2 লাখ টাকার মতো আর কি জিনিস তারা নিল। তাহলে অ্যান্ডের পরে দেখো এই যে রবড, এটা একটা ভার্ব, এই ভার্বটা এবং এই ভার্বটার সঙ্গে সম্পর্কিত কিন্তু এই যে দে, এই দে কথাটা, এখানে দেটা হচ্ছে সাবজেক্ট। এই অ্যান্ডের পরে কম্পাউন্ড সেন্টেন্সে যেমন বানাতে হয় সেই সেন্টেন্সটা আমরা আবার অ্যান্ডের পরে এই রবড লেখা হয়েছে, রবড মানে তারা ডাকাতি করলো। তাহলে রবড গোল্ড অর্নামেন্টস, সোনার গহনাদি ইত্যাদি তারা ডাকাতি করলো, রিস্ট ওয়াচ সেগুলো করলো, অ্যান্ড সাম জুয়েলারি এবং আরও কিছু সোনার দামি গহনাপত্র, জুয়েলারি বলতে যেটা বোঝায়, যেটার মূল্য কিনা ওয়ার্থ রুপিস 2 lakhs। তাহলে এখানেও কিন্তু দেখো এই যে সেন্টেন্সটার এই অব দি পার্ট একটা আছে আমরা ধরতে পারি। আবার এটার পরে আমরা এটা বলতে পারি, এই যে ব্লু কালারে আমি মার্ক করছি, অ্যান্ডের পরে আবার রব থেকে একটা পার্ট দিয়ে জুড়ে দিয়ে সেন্টেন্সটাকে পুরো করা হয়েছে। তাহলে বড় সেন্টেন্সটাকে অ্যান্ড দিয়ে এভাবে জুড়ে দেওয়া হয়েছে। তোমরা একটা কাজ করতে পারতে, এই যে টাওয়েল এই অবধি কথাটা লিখে কিন্তু এখানে ফুলস্টপ দিয়ে আবার কিন্তু দে লিখে, দে রবড গোল্ড অর্নামেন্টস, রিস্ট ওয়াচ অ্যান্ড সাম জুয়েলারি ওয়ার্থ রুপিস 2 lakhs, এই দে লিখে কিন্তু আবার এই রব থেকে আবার রবের আগে একটা দে লিখে রব থেকে কিন্তু আবার রুপিস 2 lakhs অব্দি আবার কিন্তু লিখে একটা আলাদা সেন্টেন্স তৈরি করা যেত। সেক্ষেত্রে দুটো ভাগ হতো সেন্টেন্সের, এখানে কিন্তু অ্যান্ড দিয়ে এই দুটো ভাগকে জুড়ে একটা বড় সেন্টেন্স বানানো হয়েছে। নিশ্চয়ই সেন্টেন্সের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে বা তোমাদের? পরের কোশ্চেনটা দেখো, লোকগুলো শীঘ্রই পালিয়েছিল তাদের কাজকর্ম শেষ করার পরেই। এটা একটা সিম্পল সেন্টেন্স আছে, বোঝা যাচ্ছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো এই ট্রান্সলেশনটা দেখো, দ্য পিপল এসকেপড ইমিডিয়েটলি আফটার ফিনিশিং দেয়ার অপারেশন। দ্য পিপল এসকেপড ইমিডিয়েটলি, এসকেপ মানে পালিয়ে যাওয়া, ইমিডিয়েটলি মানে তাড়াতাড়ি। তাহলে লোকগুলো তাড়াতাড়ি পালিয়েছিল। আফটার ফিনিশিং, এখানে আফটার মানে পরে, আফটার ফিনিশিং, আফটারের পরে সবসময় ভার্বের আইএনজি যোগ করতে হয়, বিফোর আফটার এগুলোর পরে ভার্বের আইএনজি যোগ করতে হয়। তাহলে আফটার ফিনিশিং কাজ করার পরে, আফটার ফিনিশিং দেয়ার অপারেশন তাদের কাজকর্মটা কমপ্লিট করার পরে বা ফিনিশ করার পরে। তাহলে একটাই সিম্পল সেন্টেন্স হলো এখানে, দ্য পিপল এসকেপড ইমিডিয়েটলি, লোকগুলো তাড়াতাড়ি পালিয়েছিল, আফটার ফিনিশিং দেয়ার অপারেশন তাদের সমস্ত কাজকর্মগুলো করার পরে। এসকেপড এটা হচ্ছে এই সেন্টেন্সে একটা মেইন ভার্ব। আফটার ফিনিশিং, এই ফিনিশটা এখানে ভার্ব বোঝালো, এই ফিনিশটা কিন্তু এখানে একটা উইক ভার্ব। সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্স, একটাই মেইন বা ফিনিট ভার্ব আছে এখানে, এসকেপড একটাই ফিনিট ভার্ব আছে এখানে। সেন্টেন্স দেখো, বয়স্ক লোকটা চিৎকার করতে চেষ্টা করেছিল কিন্তু সে পারেনি। এখানে দুটো পার্ট আছে সেন্টেন্সটার, একটা কিন্তু দিয়ে জোড়া হয়েছে। তাহলে সেন্টেন্সটাকে আমরা এভাবে লিখতে পারি, দ্য ওল্ড ম্যান ট্রাইড টু শাউট, এটার মানে লোকটা চিৎকার করতে চেষ্টা করেছিল, বাট হি কুড নট, কিন্তু সে পারেনি। এই বাট দিয়ে হি কুড নট, এখানে হি কুড নটের পরে কিন্তু আর শাউট যোগ করার কোনো প্রয়োজন নেই, কারণ শাউট ভার্বটা অলরেডি এখানে দেওয়া আছে মেইন ভার্ব হিসেবে। সেই জন্য এখানে বোঝানো হচ্ছে যে বাট হি কুড নট মানে সে চেঁচাতে পারেনি।
মানে শাউট করতে পারেনি সেটা অলরেডি বোঝা যাচ্ছে। সুতরাং কুড নট অব্দি লিখলে সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হলো। আবার একবার বলে দিই সেন্টেন্সটা, দ্য ওল্ড ম্যান ট্রাইড টু শাউট, বয়স্ক লোকটা চিৎকার করতে চেষ্টা করেছিল, বাট হি কুড নট, কিন্তু সে পারেনি। এই সেন্টেন্সটা দেখো, ওই ফ্ল্যাটে অন্যান্য বাসিন্দারা কিছু খারাপ বুঝেছিল এবং তারা এসেছিল। এখানে খারাপ বুঝেছিল মানে এ ধরনের কিছু একটা হচ্ছে, কোনো ডাকাতি হচ্ছে, এটা তারা বুঝে ফেলেছিল, সেটাই বোঝাচ্ছে। আমরা এভাবে সেন্টেন্স লিখতে পারি। দেখো এখানে সেন্টেন্সটা লেখা হয়েছে, দ্য আদার রুমার্স ইন দ্য অ্যাপার্টমেন্ট সেন্সড সামথিং অ্যান্ড কেম। আদার রুমার্স, আমরা জানি রেসিডেন্টস মানে যেমন বাসিন্দা, ডুয়েলার্স মানে বাসিন্দা, তেমন রুমার্স মানে ঘরে যারা ছিল। এই রুমার্স মানে কিন্তু ঘরে যারা ছিল সেটাই বোঝাচ্ছে। তাহলে দ্য আদার রুমার্স ইন দ্য অ্যাপার্টমেন্ট সেন্সড সামথিং, এই অবধি একটা পার্ট। অন্যান্য বাসিন্দারা ঘরের মানে পাশের ঘরের আর কি, এই যে অ্যাপার্টমেন্টটা রয়েছে মানে পুরো ফ্ল্যাটের যে অ্যাপার্টমেন্টটা, সেখানে যে অন্যান্য ঘর ছিল সেই ঘরের যে লোকেরা তারা কিছু খারাপ বুঝেছিল। সেন্সড মানে হচ্ছে সেন্স করা, এসি সেন্স মানে কিছু বোঝা, তার থেকে ডি যোগ করে এটাকে পাস্ট টেন্স করা হয়েছে। সেন্সড সামথিং, তারা কিছু বুঝেছিল। অ্যান্ড কেম, এই যে অ্যান্ডের পরে দেখো একটা শুধু ভার্ব রয়েছে, অ্যান্ড কেম, এবং তারা এসেছিল। এই যে কেমের আগে কোনো সাবজেক্ট এখানে আলাদা করে দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে কেমের সাথে এখানে আদার রুমার্স, এটাই হচ্ছে সাবজেক্ট, অন্যান্য বাসিন্দারা, এটাই জোড়া আছে। সুতরাং অ্যান্ড কেম মানেই কিন্তু বোঝাচ্ছে যে অন্যান্য বাসিন্দারা বা অন্যান্য রুমার্সেরা সেখানে এসেছিল। এই সেন্টেন্সে দেখো, পুলিশকে খবর দেওয়া হয়েছিল এবং তারা সাথে সাথে এসেছিল। পুলিশ ওয়্যার ইনফর্মড, এই যে পুলিশ ওয়্যার ইনফর্মড কথাটা হলো যে পুলিশকে খবর দেওয়া হয়েছিল, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্যাসিভে আছে। লোকেরা পুলিশকে খবর দেওয়া হয়েছিল এটাই বোঝাচ্ছে। এখানে সাবজেক্ট কিছু মেনশন করার দরকার নেই বা সাবজেক্ট কিছু মেনশন করার নেই। পুলিশ ওয়্যার ইনফর্মড, পুলিশকে খবর দেওয়া হয়েছিল, অ্যান্ড এবং দে কেম ইমিডিয়েটলি, তারা তাড়াতাড়ি এসেছিল। এই অ্যান্ড দিয়ে কিন্তু পরের পার্টটা এখানে যোগ করা হয়েছে। পুলিশ, নর্মালি পুলিশ বলতে কিন্তু পুলিশেরা বা পুলিশ বাহিনী সেটাকে বোঝায়, সে কারণে পুলিশকে একটা প্লুরাল হিসেবে গণ্য করা হয় ওয়্যার। যখন পুলিশ ম্যান বলা হবে, কোনো একটা পুলিশ ম্যান মেনশন করা হবে, তখন কিন্তু সেটা সিঙ্গুলার ধরা হবে, আদারওয়াইজ কিন্তু পুলিশ মানে কিন্তু সেটা প্লুরাল। তাহলে পুলিশ ওয়্যার ইনফর্মড অ্যান্ড দে কেম ইমিডিয়েটলি, পুলিশকে খবর দেওয়া হয়েছিল এবং তারা তাড়াতাড়ি করে চলে এসেছিল। এবার এই সেন্টেন্সটা দেখো, পুলিশ তদন্ত শুরু করেছে, এটা একটা সিম্পল সেন্টেন্স আছে। দেখো এখানে এটা লেখা হয়েছে, পুলিশ হ্যাভ স্টার্টেড দেয়ার ইনভেস্টিগেশন। পুলিশ হ্যাভ স্টার্টেড, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। পুলিশ হ্যাভ স্টার্টেড দেয়ার ইনভেস্টিগেশন, পুলিশ কি শুরু করেছে? দেয়ার ইনভেস্টিগেশন, তাদের যে তদন্ত সেটা শুরু করেছে। দেয়ার মানে তাহাদের, আমি আগেই বলেছি পুলিশকে এখানে আমরা প্লুরাল হিসেবে গণ্য করছি, তাই পুলিশ হ্যাভ প্লুরাল আছে বলে হ্যাভ হলো। পুলিশ হ্যাভ স্টার্টেড, পুলিশ এটা স্টার্ট করেছে দেয়ার ইনভেস্টিগেশন, তাদের তদন্ত। এটা একটা সিম্পল সেন্টেন্স আছে, একটা ফিনিট ভার্ব এখানে স্টার্টেড, এটা হলো এই সেন্টেন্সের মধ্যে একটা ফিনিট ভার্ব। এবার এই সেন্টেন্সটা দেখো, এটা সন্দেহ করা হচ্ছে যে ওই বয়স্ক লোকটার যে বাড়ির চাকর, সে এই ঘটনার সাথে জড়িয়ে থাকতে পারে। কয়েকটা পার্ট আছে সেন্টেন্সে, কয়েকটা পার্ট দিয়ে জোড়া হয়েছে। দেখো এখানে সেন্টেন্সটাকে এভাবে লেখা হয়েছে, ইট ইজ সাসপেক্টেড দ্যাট দ্য ডোমেস্টিক সার্ভেন্ট অফ দ্য ওল্ড ম্যান মাইট বি ইনভলভড ইন দ্য রাবারি। ইট ইজ সাসপেক্টেড, এইটুকুন পার্টের মানে হচ্ছে এটা সন্দেহ করা হচ্ছে যে, এই যে কথাটার জন্য এখানে দ্যাট বসানো হয়েছে, কি সন্দেহ করা হচ্ছে? দ্য ডোমেস্টিক সার্ভেন্ট অফ দ্য ওল্ড ম্যান, মানে ওই যে বয়স্ক লোক, তার যে গৃহ চাকর, ডোমেস্টিক সার্ভেন্ট মানে বাড়ির যে চাকর, সে মাইট বি ইনভলভড ইন দ্য রাবারি, সে থাকতে পারে। আমরা অনেক সময় মাইট বি কথাটা কোনো সম্ভাবনা বোঝাতে কিন্তু ব্যবহার করি। মাইট বি মানে যে পাস্ট টেন্স বোঝাতেই ব্যবহার হয়, যে হতে পারতো তা কিন্তু না, ভবিষ্যতেও বোঝানো হয়। যেমন হি মাইট বি দেয়ার, সে সেখানে থাকতে পারে, এই ধরনের কথা আমরা ব্যবহার করি। সুতরাং এখানে একটা সম্ভাবনা বোঝাতে কিন্তু বোঝানো হচ্ছে মাইট, মাইট মানে হতে পারে বা থাকতে পারে, সেই ধরনের জিনিস বোঝাতে এখানে ব্যবহার করা হচ্ছে। তাহলে মানেটা আমি আরেকবার বলে দিই, ইট ইজ সাসপেক্টেড, এটা সন্দেহ করা হচ্ছে, দ্যাট যে দ্য ডোমেস্টিক সার্ভেন্ট অফ দ্য ওল্ড ম্যান মাইট বি ইনভলভড ইন দ্য রাবারি, বয়স্ক লোকটার যে গৃহচাকর, সে এই ঘটনার সাথে জড়িয়ে থাকতে পারে। দেখো এখানে ইট ইজ সাসপেক্টেড, এই অবধি সেন্টেন্সের একটা পার্ট আমরা ধরতে পারি যে এটা সন্দেহ করা হচ্ছে। ইট ইজ সাসপেক্টেড, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েসে আছে, ইনডাইরেক্টলি বলা হচ্ছে, এটা লোকের দ্বারা সন্দেহ করা হচ্ছে
তারপরে দেখো দ্যাট দিয়ে কিন্তু কি সন্দেহ করা হচ্ছে, পুরো এই একটা ক্লজকে এখানে জুড়ে দেওয়া হয়েছে। তাহলে সেন্টেন্সের মধ্যে ইট ইজ সাসপেক্টেড একটা পার্ট হয়ে গেল, আবার দ্যাট দিয়ে তার পরের পার্টটাকে জুড়ে দেওয়া হয়েছে। এই দুটো পার্টকে জুড়ে দ্যাট দিয়ে একটা সম্পূর্ণ সেন্টেন্সকে তৈরি করা হলো। নিশ্চয়ই বোঝা গেছে সেন্টেন্সটা কীভাবে গঠন করা হলো। স্টুডেন্টসরা, এই ছিল আজকের আলোচনা। আশা করছি ট্রান্সলেশন করে ব্যাখ্যা দিয়ে এভাবে বলার পরে রিপোর্ট লিখতে এবং সেন্টেন্স কনস্ট্রাকশন করতে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে। প্রত্যেকে অ্যাডভাইস করব ক্লাসগুলো ধারাবাহিকভাবে ফলো করতে। প্রত্যেকটা ক্লাস ফলো করলে ইংরেজিতে জ্ঞান তোমাদের নিশ্চয়ই বাড়বে। আজকের জন্য এতটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদেরই কোনো একটা পছন্দের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।